হ্যালো বিয়াস, সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করেন ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সবাইকে ঈদ মোবারক। আজকে তো আমাদের এখানে ঈদ গিয়েছে, আলহামদুলিল্লাহ। ঈদটা হয়েছে কি, শুধু ঈদের নামাজটা শুধু ঈদ লাগছে, আর আম্মুর সাথে কিছু কথা বলছি, এটাই ঈদ। আসলে প্রবাসীদের জীবনে এর চেয়ে বড় ঈদ আর কিছু না, শুধু ঈদের নামাজটা আর পরিবারের সাথে কিছু কথা বলা, এটাই তাদের কাছে অনেক বড় একটা ঈদ। তো এখন বর্তমানে আমাদের এখানে বাজতেছে 12টা, তো জোহরের নামাজ শেষ। তো আর এখানে তো একটা সুবিধা কি, ফজরের পরেই নামাজটা হয়ে যায়, ঈদের নামাজটা। ফজর নামাজের একটু পরেই ঈদের নামাজটা হয়ে যায়। এখানে সূর্য ওঠার 15 মিনিট পরে জামাত হয়েছে। তবে এখন একটু খারাপ লাগতেছে, যেহেতু আবার ডিউটি যাব, আর নামাজ পড়ি ডিউটি, তারপর একটু পরিবারের সাথে কথা বলা, এবং খাওয়া দাওয়া করে আবার ডিউটি যাব। প্রবাস জীবন বলতে আসলে রেস্টের একটা যে সিস্টেমটা আছে না, ওইটা হয়তো অনেকের নাই, হয়তো কিছু কিছু বিভাগে আছে বা কিছু কিছু ভাগে আসছে, যারা বিভিন্ন পর্যায়ে আর কি, সবাই নাই আশা করি। হয়তো কারো 2 দিন, কারো 3 দিন, আর আমার তো একেবারেই নাই। তো আফসোস করার কিছু নাই, আলহামদুলিল্লাহ যেভাবে যাচ্ছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুক্রিয়া। তো এটাই। আর তো কাকা, তো আমার সাথে আছে কাকা, দেখতেছেন। একটু জিজ্ঞাসা না কাকা, তো কাকার ঈদটা কেমন গেছে আগে একটু জিজ্ঞাসা করি, যেহেতু কাকার প্রথম ঈদ, তো আমার তো পঞ্চম ঈদ চলে যাইতেছে, আলহামদুলিল্লাহ। একটু শুধু বসে না, একটু শুধু বসে। ইনশাল্লাহ। তো কাকার ঈদটা কেমন গেছে কাকা? আলহামদুলিল্লাহ, আমার প্রবাস জীবনে প্রথম ঈদ গেছে। ইনশাল্লাহ সবার সাথে, নতুন নতুন লোকদের সাথে বা নতুন জায়গায় এসে প্রথমবার ঈদ করলাম, ঈদ উল ফিতরের নামাজ আদায় করলাম। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই লাগছে। শুধু একটা জিনিস মনের ভিতরে আক্ষেপ রয়েছে, জীবনে ফার্স্ট পরিবার থেকে আলাদা হয়ে ঈদ করলাম। ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ আমাদের বাংলাদেশে তো ইনশাল্লাহ আগামীকাল
বাইদের বিকালে হয়, দেখা হয়েছে, একটা সান্ত্বনা দেওয়া হয়েছে। আর এই প্রবাসে আসার পর তো সবার সাথে কলে কথা বা ভিডিও কলে দেখা এতটুকুই, এর থেকে বেশি তো আর কিছু করার নাই, যেহেতু আমরা প্রবাসী। আর হয়তো অনেক বন্ধু আজকে খবর নেওয়ার চেষ্টা করছিল বা ভুলে গেছে, আর হয়তো অনেকে মন থেকে নেয় নাই, এটা তাদের ব্যক্তিগত বিষয়, এখানে আমার কিছু করার নাই। আলহামদুলিল্লাহ, আমিও চেষ্টা করব তাদের সাথে কন্ট্যাক্ট না করে থাকার জন্য, যেহেতু তারা পারবে আমি কেন পারবো না, ইনশাল্লাহ আমিও পারবো কিছু কিছু মানুষকে ইগনোর করতে, সেটা বন্ধু হোক, কাজিন হোক, অন্য কেউ হোক। আমি বিভিন্ন সাইড থেকে বলতেছি, এখানে কাউকে ইঙ্গিত দিয়ে ডাইরেক্ট বলতেছি না, আমি তাকেই তার কথাই বলতেছি, যে আমাকে ইগনোর করবে আমিও তাকে ইগনোর করব। তো এটাই জাস্ট কথাটা আর কি, আমাকে ইগনোর যে করতে পারবে আমিও তাকে ইগনোর করতে পারবো, বিষয়টা আমার। ওকে।